আপনারা এখানে যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা সম্পর্কে কিছু ধারণা দেওয়া হবে এবং শিক্ষণীয় কিছু বিষয় আলোচনা করা হবে। এখন আমি প্রফেসর মুক্তার আহমেদ স্যারের কাছে চলে যাচ্ছি, তিনি যেন এই বিষয়ে কিছু বলেন ইনশাআল্লাহ। এই গেটটা, এটা হচ্ছে আল নাবি গেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাওয়াবাতুন নবী। এই গেট সম্পর্কে আমরা এখন জানবো। বাওয়াবাতুন নবী, যেটা নবীজির দরজা বলে আমরা দেখে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যেহেতু দারুল আরকাম ছিল, এখানে তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসতেন। আবার তিনি এর সাথেই হলো মসজিদে মানে হারাম মানে বাইতুল্লাহ, তো ফলে এই দিক দিয়ে বাইতুল্লাহ তার কাছাকাছি তাড়াতাড়ি এখানে ঢোকা যেত। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক দিয়ে প্রবেশ করতেন। এই কারণে এটাকে বাওয়াবাতুন নবী বলে। এই অঞ্চলটা দেখেন, এটা হচ্ছে জানাজার, এই যে আমরা জানাজার দেখি না, জানাজা নামাজ হয়, এই লাশগুলোকে আসলে এই সকল জায়গায় রাখা হয় এই অঞ্চলটাতে। হ্যাঁ, এবং এই যে গাড়ি দিয়ে এই দিক দিয়ে বা এই দিক দিয়ে গাড়ি দিয়ে ঢুকে, এই অঞ্চলটা হলো কি, এই যে জানাজার লাশগুলো এই দিক দিয়ে ভেতরে নিয়ে যায় এবং লাশগুলো এখানে এই যে জায়গা দেখবেন, ওই যে ওইখানে এখানে অনেক লাশ দেখেন না, বলেই তো কি বলছিলেন ওই গেটটা? অনেক গেটটা বাওয়াবাতুন নবী, বাওয়াবাতুন নবী, ওখান দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করছিলেন। এতক্ষণ পরে রে নোয়াখাইল্লা। আরে আবার কোন না। আচ্ছা, এটা বলিনি। এই যে দেখেন, এইটা হলো বাইতুল্লাহ একেবারে বরাবর, ঠিক আছে। এখানে লাশগুলো রাখা হয়, এই জায়গাটা বিস্তৃত, কারণ একসাথে কিন্তু এখানে হয়তো বা 15-20-30টাও লাশ চলে আসতে আছে, তাই না? এত লাশ? হ্যাঁ, ধরেন বেশি মারা যায় যখন, একদিন প্রতিবারই তো বলে অনেকগুলো লোক, অনেকগুলো মহিলা, অনেকগুলো শিশু তার জানাজা হচ্ছে, এটা হয়। আচ্ছা, বাওয়াবাতুন নবী বলছে যে ওইটা মানে নবীজির দরজা। কেন বলা হতো? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিক দিয়ে বাইতুল্লাহ প্রবেশ করতেন। আবার ওইখানে যেহেতু দারুল আরকাম ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফার্স্ট ইউনিভার্সিটি, যেখানে ছাত্ররা একত্রিত হতেন, মানে সাহাবীরা একত্রিত হতেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তিনি তাদেরকে দ্বীনি কথাবার্তা বলতেন, কোরআন তেলাওয়াত করতেন, নামাজ আদায় করতেন। তো এটা এখানেই ছিল, এই দিক দিয়ে তাড়াতাড়ি প্রবেশ করতে পারতো। আবার বাইতুল্লাহ তার ঘর থেকে এসে এখানে তাড়াতাড়ি প্রবেশ করতে পারতো, সে কারণে ওই দিক দিয়ে তিনি প্রবেশ করতেন। এই কারণে এটার নাম রাখছে বাওয়াবাতুন নবী। ফজরের ওয়াক্ত থেকে গেট দিয়ে ঢুকতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা অপেক্ষা করতেন। হ্যাঁ, সাহাবীরা তো ওই যে বাসায় মানে যেখানে মাদ্রাসা মানে শিক্ষালয়, সেখানে অবস্থান করতেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা ওই গেট সম্পর্কে ভালোভাবে জানছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গেট দিয়ে হারামে প্রবেশ করতেন, ইমামতি করতেন, এবং ওনার বাসা থেকে, বাড়ি থেকে কাছে ছিল, তো সেক্ষেত্রে এটা অনেক সুবিধাজনক ছিল। অসাধারণ একটা গেট সম্পর্কে আইডিয়া হলো। এবং এর পাশে ইমাম সাহেবরা যে মানুষের জানাজাগুলো হয়, এই লাশগুলো এর পাশে ওই দিক দিয়ে, ওই যে আমরা দেখছি না, লাশ যেদিকে দেখছি না, ওই দিক দিয়ে ঢোকেন। কারণ ওই দিক দিয়ে সরাসরি হচ্ছে হাজার আসওয়াদ, ওই দিক দিয়ে সরাসরি হাজার আসওয়াদ, ফলে ওই দিক দিয়ে ওনারা ঢোকেন না। ওইখানে ওইখানে আলাদা রুম দেখা যাচ্ছে না, চলে আসে তো অনেক আগে, আল্লাহর ঘর দেখা যায়, অনেক আগেই চলে আসে ওনারা। এক্স্যাক্টলি হতে পারে ওনারা এই যে বাদশার বাড়ি যেগুলোকে বলে, এখানে হয়তো অবস্থান করেন, আমরা জানি না। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে দেখেন হারাম, এটা হলো ক্লক টাওয়ার। আমরা এখন ক্লক টাওয়ারের সামনে চলে এসেছি। আর এটার পাশে হচ্ছে মুক্কা টাওয়ার, এটা। আর এর পাশে রয়েছে সাফা টাওয়ার। হ্যাঁ না, ওই যে ওই সময় যে খুতবা দেয়, তখন তো মেহরাবের উপর দাঁড়িয়ে খুতবা দেয়, কাঠের। আমরা এখন হারামের ভিতরে আছি। এটা হাঁটার রাস্তা। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ না, হাঁটার রাস্তা, এখান থেকে যে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হ্যাঁ ঠিক। যারা ভাই আবু জাহেলের বাড়িতে বাথরুম করতে যায়, তারা এই রোড দিয়ে যেতে পারে। তাহলে আমাদের এখন নাস্তার ছুটি নাকি? মুক্কা হোটেলে আছে আমাদের হাজির, এখানে আছে ইনশাআল্লাহ। এই আজকে হালাকা কখন? আর দিন 10টা। 10টা। এটা হচ্ছে হারামের সবচেয়ে বড় গেট, কিং আব্দুল আজিজ 1 নম্বর গেট। এটা হচ্ছে হারামের সবচেয়ে বড় গেট। এই গেট দিয়া উমরা করা একদম সহজ, এবং ঢুকলে হাতের ডান পাশে উমরা শুরু করার যে এরিয়া রয়েছে হাজরে আসওয়াদের, সেটা এখান থেকে এই গেট দিয়ে 1 নম্বর গেট দিয়ে ঢুকলেই পাওয়া যায়, একদম সহজ। তো আলহামদুলিল্লাহ, আজকে আমাদের হারাম এরিয়ার আশেপাশে ছোটখাটো একটা সফর ছিল, এবং এটা জিয়ারা ছিল। জিয়ারা সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম, বুঝলাম, শিখলাম। পরবর্তীতে জিয়ারা অংশগ্রহণ করলে সেটা আপনাদেরকে জানি।
আবার আপনাদের জন্য নতুন কিন্তু video আপনারা নিয়ে একটু আসবো। জয়েন করেন কাইন্ডলি। অবশ্যই আসনা ট্রাভেলসের সাথে সংযুক্ত ঠিক থাকুন আছে। ইনশাআল্লাহ। ওকে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ঠিক আছে, আশহাদু আল্লা জাযাকুমুল্লাহ ইলাহা ইল্লা খায়ের, আনতা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।